ইমরান নাজির, মোহাম্মদ আসিফ, আহমেদ শেজাদ, উমর আকমল, মোহাম্মদ আমের, প্রতিভার কি নিদারুণ অপচয়। পাকিস্তানের বদলে এই খেলোয়াড়গুলো অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে জন্মালে এক একজন হতে পারতেন কিংবদন্তি, কিন্তু নানা বিতর্কে নিজেদের জলজলে ক্রিকেট ক্যারিয়ারের টুটি নিজেরাই চেপে ধরেছেন। অনেকেই আবার বোর্ডের হঠকারী সিদ্ধান্তে রাগে ক্ষোভে খেলাটাই ছেড়ে দিয়েছেন। বাবর আজমের নেতৃত্বে যে টিমটা যুক্তরাষ্ট্রে খেলতে গিয়েছিল সেটা নিশ্চিতভাবেই বিশ্বকাপে সুপার 8-এ খেলার সামর্থ্য রাখে। শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রৌফের মতো স্ট্রং পেস অ্যাটাকের পরও তাদের মাত্র এক জয় নিয়ে গ্রুপ পর্বেই থামতে হচ্ছে। যদিও পাকিস্তানের এখনও আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ বাকি, তবে সেটা যে শুধুই আনুষ্ঠানিকতার। অতীতেও সেরা একাদশ নিয়ে পাকিস্তান সরাতে পারেনি নিজেদের গায়ে লেগে থাকা আনপ্রেডিক্টেবল তকমা। এর পেছনে শুধু ভাগ্য নয়, বরং পাকিস্তানি ক্রিকেটাররাও দায়ী। প্রতিভা পরিশ্রমকে হার মানায়, আর প্রতিভাবানরা পরিশ্রম না করলে, ডিসিপ্লিন না মানলে হারিয়ে যায়। নানা নেতিবাচক চর্চায় ব্যস্ত থাকা বাবর আজমদের হয়েছেও তাই। মার্কিন মূল্যকে গিয়ে $25 বিনিময়ে ভক্তদের সঙ্গে সময় কাটানো, খেলায় ফোকাস না দিয়ে খেয়ে বেড়ানো, যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নেয়া, রিজওয়ান ও বাবর আজম ছাড়া সবার ব্যাট জ্বলে না ওঠা, এসবই কারণ। ইংলিশরাও বেশ কবার 2 ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নিয়েছেন, কিন্তু ডিসিপ্লিন আর প্ল্যানিং দিয়ে শেষ 15 বছরে তারা জিতে নিয়েছে 2টি টি20 ও 1টি ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু পাকিস্তান এভাবে চলতে থাকলে পুরো বিশ্বকাপ জিততে পারবে না আগামী কয়েক দশকে, বরং ধ্বংস হয়ে যাবে ক্রিকেট লাইন, ফেম ফেমাস আর প্রতিভা। মেহেদী নাইম, 71।